সালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব। ওষুধটার নাম হচ্ছে মেটোনিডভেড। এটা একটা পপুলার কোম্পানির বেশ জনপ্রিয় একটা প্রোডাক্ট। এটাকে আমরা বোলাস ফর্মে পেয়ে থাকবো। এটার কোনো ইনজেক্টেবল ফর্ম নেই। এক প্যাকেটে আপনি মোট 20টা ট্যাবলেট পাবেন, মানে 20টা বোলাস পাবেন আর কি। কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়? আমরা তো জানি যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রেই সাধারণত আমরা এই অ্যান্টিবায়োটিকগুলোকে ব্যবহার করতে পারি। যেমন মেস্টাইটিসের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, মেট্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এন্ডোমেট্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ভ্যাজাইনাতে যদি কোনো ধরনের সমস্যা হয়। সাধারণত আমি এটাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি যখন কিনা ওই যে বাচ্চা দিতে গেলে যে টানাটানি করা হয় বের করতে গিয়ে, তখন দেখা যায় যে ভ্যাজাইনাতে কোনো ধরনের সমস্যা হয়েছে, ভ্যাজাইনাটা ফুলে গেছে, আঘাত পেয়ে ওখানে ফুলে গেছে, সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি। তারপরে সাধারণত এই সেক্সুয়াল বিষয়গুলো সংক্রান্ত যত ধরেন যে ভ্যাজাইনা ফুলে গেছে, ভালভা ফুলে গেছে, এই জায়গাগুলোতে সাধারণত আমরা এই মেটোনিড যেটা আছে ভেট, এটাকে ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি। এছাড়াও সাধারণত আরও কয়েকটা ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে মাড়ির দিয়ে রক্ত পড়তেছে গবাদি পশু, এটা কমনলি আপনারা দেখেন না। ওই মাড়ি দিয়ে রক্ত পড়া বা অ্যামিবা দ্বারা সৃষ্ট যে কোনো আমাশয়, ডায়রিয়া, সেক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়। আবার আমাদের যদি ধরেন যে পেটে কোনো ধরনের একটা অপারেশন হয়েছে, পেটে যে কোনো ধরনের অপারেশন হওয়ার পরে বা কোলনে অপারেশন হওয়ার পরেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। তার মানে এটাকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলাম? একটা হচ্ছে পেটের যে কোনো ধরনের সংক্রমণের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়। জরায়ু, তারপরে ভালভা, ওই প্রজনন সংক্রান্ত যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোতে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ আমরা চিহ্নিত করতে পারি, তাহলেও সেক্ষেত্রে আমরা এই মেটোনিডভেড যেটা আছে এটাকে ব্যবহার করতে পারতেছি। এখন চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগ বিধি। কতটুকু ডোজে আমরা সাধারণত এটাকে ব্যবহার করে থাকব। গবাদি প্রাণীর ক্ষেত্রে সাধারণত মুখে 40 থেকে 50 মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েটের জন্য আমরা ব্যবহার করব একটা বোলাস। খেয়াল করেন কিন্তু আমরা একটা বোলাস ব্যবহার করব। এটা হচ্ছে কি যে আপনি 40 থেকে 50 কেজি বডি ওয়েটের জন্য ব্যবহার করতে পারেন। একদম সহজ ভাষায় বলে দিলাম, ওই 40 থেকে 50 মিলিগ্রাম ওইটা যাওয়ার দরকার নেই। আপনি এটা যেহেতু বোলাস ফর্মে আছে, একটা বোলাস ব্যবহার করবেন 40 থেকে 50 কেজি বডি ওয়েটের জন্য মুখে। আরেকটা হচ্ছে কতদিন ধরে ব্যবহার করবেন? এটাকে ব্যবহার করবেন হচ্ছে 4 থেকে 7 দিনের মতো ব্যবহার করবেন এই অ্যান্টিবায়োটিকটা, যেটাকে মুখে খাওয়াইতেছেন। আর ওই যে আরেকটা বললাম, জরায়ুতে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 4টা বোলাস সরাসরি আপনি হচ্ছে জরায়ুর ভিতর দিয়ে দিবেন, অথবা এটাকে হচ্ছে একটু পাউডারি ফর্মে নেবেন, একটু গুঁড়া করে ফেলবেন, ভেঙে গুঁড়া করে সেই পাউডারটা জরায়ুর মধ্যে দিয়ে দিবেন। এটা হচ্ছে কি 100 কেজি বডি ওয়েটের জন্য 4টা বোলাস দিতে হবে, আর এটা দিব হচ্ছে জরায়ুতে। আর আগে যেটা মুখে খাওয়াইছি সেটা দিছি হচ্ছে 50 কেজি বডি ওয়েটের জন্য আমরা একটা বোলাস ওকে মুখে খাওয়াই দিলেই এটা হয়ে যাবে। তাহলে আমরা মোট এটাকে 2টা কাজে কিন্তু ব্যবহার করতে পারি। ওই যে আগেই কিন্তু বলছে যে জরায়ুতে সমস্যার ক্ষেত্রে এটাকে ব্যবহার করি, আবার পেটে কোনো ধরনের অপারেশন বা পেটে কোনো ধরনের আমাশয়, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো দুই ক্ষেত্রে আলাদা আলাদা কাজ। জরায়ুতে সমস্যা হলে জরায়ু দিয়ে ব্যবহার করবেন, পেটে হইলে পেটে মুখে খাওয়াই দিবেন, সেটা আলাদা। ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।